আচ্ছা, আয়নার সামনে অতিরিক্ত তাকানো কি বিপজ্জনক? চলুন আজকে আমরা ইন্টারেস্টিং ঘটনা জানবো। প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নায় আমরা নিজেকে দেখি, হয়তো সাজিয়ে, হয়তো নিজেই চোখের দিকে তাকিয়ে কিছু সময় থাকি। কিন্তু কখনো কি এমনটা হয়েছে যে আয়নায় তাকিয়ে থাকতে থাকতে এটা মনে হয়েছে যে ওপাশের মানুষটা আসলে আপনি নন, বা মনে হয়েছে আপনার দিকে ওপাশে আপনার প্রতিবিম্ব তাকিয়ে আছে কিন্তু সে একটু অন্যভাবে তাকাচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা জানবো আয়না নিয়ে সাইকোলজিক্যাল তথ্য, আয়নাকে ঘিরে লোমহর্ষক লোককাহিনী ও মিথ, আয়নার সামনে অতিরিক্ত তাকানোর ঝুঁকি, এবং আপনি নিজেই কিভাবে নিজেকে আয়নায় হারিয়ে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, আমি লিখন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলুন আজকের ইন্টারেস্টিং আয়না নিয়ে এই পর্বটি শুরু করা যায়। শুরুতেই জেনে নেই আয়নার ইতিহাস। আয়না মানুষ বানিয়েছে প্রায় ৬০০০ বছর আগে। প্রাচীন মিশরীয়রা পালিশ করা তামা দিয়ে, রোমানরা আগুনে পোড়ানো কাঁচ দিয়ে আয়না তৈরি করেছিল। কিন্তু শুরু থেকেই আয়না ছিল এক রহস্যময় জিনিস। প্রাচীন গ্রিসে বিশ্বাস করা হতো আয়নায় দেখা প্রতিফলন আসলে মানুষের আত্মার এক ছায়া। এমনকি চীনে বিশ্বাস ছিল আয়না দানবদের আসল রূপ প্রকাশ করে। এবার চলুন জেনে নিই আয়নায় অতিরিক্ত তাকানোর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। আয়নায় অনেকক্ষণ তাকিয়ে থাকলে যেটা হয় সেটাকে বলে স্ট্রেঞ্জ ফেস ইলিউশন। এই ঘটনা বিজ্ঞানীরা প্রথম ধরতে পারেন ২০১০ সালে মনোবিজ্ঞানী জিওভান্নি কাপুতো-এর গবেষণা। তিনি ৫০ জনকে একটি কম আলোতে রাখা ঘরে বসিয়ে আয়নার দিকে তাকাতে বলেন। মাত্র ১০ মিনিট পর দেখা যায় ৬৬% লোক বলছে আয়নায় অচেনা মুখ দেখেছে, ১৫% বলছে তারা মৃত মানুষের মুখ দেখেছে, কেউ কেউ বলেছে মুখ বিকৃত হয়ে গেছে। এই অবস্থাকে বলা হয় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ইলিউশন। মস্তিষ্ক নিজেই নিজের মুখ ভুলভাবে দেখতে শুরু করে। এর পেছনে আছে অতিরিক্ত মনোযোগের ফলে ভিজুয়াল হ্যালুসিনেশন। চোখের মুভমেন্ট বন্ধ হয়ে গেলে চোখ মস্তিষ্ককে বিভ্রান্ত করে। এবার আসি আয়না নিয়ে অন্ধবিশ্বাস ও বিভিন্ন ধরনের মিথের ঘটনা। বিশ্বজুড়ে আয়নাকে ঘিরে রয়েছে কিছু গা ছমছমে মিথ। যেমন ১ নম্বর, আয়না ভেঙে যাওয়া মানে ৭ বছরের দুর্ভাগ্য। রোমানরা বিশ্বাস করত আত্মা আয়নায় থাকে, তাই আয়না ভাঙলে আত্মা ক্ষতিগ্রস্ত হয়। ২ নম্বর, আয়নায় আত্মা আটকে থাকতে পারে। বিশেষত চীনা ও লাতিন আমেরিকান সংস্কৃতিতে বিশ্বাস করা হয় মৃত ব্যক্তির সামনে আয়না রাখা বিপজ্জনক, আত্মা আয়নায় আটকে যেতে পারে। ৩, ব্লাডি মেরি। এটা ইংরেজি শিশু কাহিনী। আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি বারবার বললে এক ভয়ঙ্কর আত্মা হাজির হয়। Bloody Mary. Bloody Mary. ৪, জাপানি মিথ। আয়না যদি রাতে চোখের সামনে ধরে রাখা হয় তাহলে আত্মার রূপ প্রকাশ পায়। এসব গল্প গুজব মনে হলেও মানুষের মনোজগতে গভীর প্রভাব ফেলে যায়। এবার আসি আয়নার সামনে আপনি অনেকক্ষণ তাকিয়ে থাকলে আপনার যে মানসিক ঝুঁকিগুলো হতে পারে। ১ নম্বর, বডি ডিসমরফিয়া। কিছু মানুষ আয়নার নিজের মুখ বা শরীরের দাগ, আকার নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে পড়ে। তারা ভাবতে থাকে আমি সুন্দর না, আমার নাকটা একটু বিশ্রী। ২ নম্বর, নার্সিসিস্টিক ফিডব্যাক লুপ। কিছু মানুষ নিজেদের প্রতিফলনে এতটাই মগ্ন হয়ে পড়ে তারা একটা অলিক আত্মপ্রেমে পড়ে যায়। ৩ নম্বর, ডিসোসিয়েশন। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে নিজের সত্তা থেকে নিজেকে আলাদা ভাবা শুরু করে। এটি ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডারে গড়ায়। ৪ নম্বর, স্লিপ প্যারালাইসিস ও নাইটমেয়ার ডিজিজ। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকলে, বিশেষ করে কম আলোয়, মস্তিষ্ক ভুল প্রতিচ্ছবি তৈরি করে যা দুঃস্বপ্নের কারণ হতে পারে। এগুলো সবটাই সায়েন্টিফিক ব্যাখ্যা, আমি বাড়িয়ে কিছু বলছি না। আয়না নিয়ে বহু ধরনের থ্রিলার, সিনেমা, নাটক ইত্যাদি বানানো হয়েছে যা মানুষকে আরও বেশি রহস্যের দিকে নিয়ে গেছে। এগুলো শুধু কল্পকাহিনী নয়, বাস্তবেও আসলে অনেক মানুষ আয়নার ভিতরে নানা ধরনের বস্তু দেখতে পান। সেখানে তারা দেখতে পান অদ্ভুত কোনো ছায়া বা শব্দ, তারা শুনতে পান। বাংলাদেশেও অনেক পুরনো বাড়িতে আয়নাকে ঘিরে অনেক ভৌতিক গল্পের কথা প্রচলিত আছে। তাহলে প্রশ্ন হলো, আয়নায় কি তাকানো খারাপ? এর থেকে সমাধান কি? না, আয়না খারাপ নয়, খারাপ হলো এর অতিরিক্ত ব্যবহার। আপনি যদি আয়নার সামনে অতিরিক্ত দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ১ নম্বর, আলোর ব্যালেন্স ঠিক রাখতে হবে। নিজের প্রতিচ্ছবিকে বাস্তবিকভাবে দেখতে হবে, নিজেকে উপহাস করা যাবে না। ৪, আয়নাকে রূপ বিচারকের আসনে বসানো যাবে না। আপনাকে আয়নাকে ব্যবহার করতে হবে খুবই সচেতনভাবে, অন্যথা আয়না আপনাকে ব্যবহার করবে। শেষ কথা, আপনি আসলে কে? আয়নার এপাশের মানুষ নাকি ওপাশের মানুষ? আমরা প্রতিদিনই আয়নার দিকে তাকাই, কিন্তু একবার কি ভেবে দেখেছি আসলে কে কাকে দেখছে? আপনি আয়নাকে দেখছেন নাকি আয়না আপনাকে দেখছে? এই প্রতিফলনের খেলায় আপনি যদি নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, সত্যি সত্যি আপনি একদিন হয়ে যাবেন একটা
প্রতিচ্ছবি। আজকের এই থ্রিলিং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আয়না নিয়ে আপনার অনুভূতি এবং পরবর্তী জানা অজানার ভিডিওর জন্য অপেক্ষা করুন।